গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই যার রক্তের বিনিময়ে, যার কোরবানির বিনিময়ে আমরা ইসলামের বাস্তব রূপ যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা পেয়েছি, হুজুরের পরে হুজুরের যোগ্য উত্তরসূরি रहनुमाई शरीयत व तरीक़त मुर्शद बरहक इमाम अहले सुन्नत अल्लामा काजी मोहम्मद नूरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैहिर मतो इमाम আমরা পেয়ে আমরা ধন্য, যাদের থেকে আমরা ইসলামের বাস্তব রূপ কোনটা আমরা পেয়েছি, সেই ইমামদের রূহানি ফয়ুজাত বরকত হাসিল করার তৌফিক দিয়েছেন। এই কারণে মালিক মাওলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আঞ্জুমানুল মুহিব্বান রাসূল গাউসে জিলানী কমিটি, গাউসে হাশিমি কমিটি, এলাকাবাসী যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। মাধ্যমে আসছি না, আমি অসুস্থ মানুষ। মাশাআল্লাহ, আজিজ গ্রামী সৈয়দ জাহিরুল ইসলাম কাদেরী মূল্যবান বক্তব্য রেখেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন, আমিন। কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারীমা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সমস্ত আলেমরা যে আয়াতে কারীমা দিয়ে মাহফিল শুরু করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামরা মাহফিল শুরুতে এই আয়াতটা তেলাওয়াত করেন এবং দরুদ শরীফ পড়ি আমরা। এই এলাকায় গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আক্রান্ত হয়েছিলেন ওই দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার কারণে। আপনারা আমার কথা শুনছেন? এই খন্দকিয়ার জমিনে এই জায়গায় গাজীয়ে দ্বীন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আক্রান্ত হয়েছিলেন। উনি দাঁড়িয়ে নবীকে কি দিচ্ছিলেন? সালাম দিচ্ছিলেন। এখনো বাংলাদেশ তথা বিশ্বের অনেক জায়গায় এখনো মুসলমানের নাম দিয়ে, আলেম ওলামার নাম দিয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াকে বেদাত বলে এমন হুজুর এখনো বাংলাদেশে আছে। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, এই গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির উপর যারা জাফিয়ে পড়েছিল, দোষটা কি? অন্য কোনো দোষ না। এখানে উনি কি কারো জায়গা জমি নিয়ে টানাটানি করেছিল? কারো বিল্ডিং নিয়ে টানাটানি করেছিল? না। ওনার দোষ ছিল উনি দাঁড়িয়ে আমার নবীকে কি দিচ্ছিলেন? সালাম দিচ্ছিলেন। এখনো বাংলাদেশে এমন হুজুর আছে যারা
দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াকে বেদাত মনে করে, সেই ধরনের আলেম এখনো আছে। দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, কোরআনে পাকের একটা সূরা, সূরাতুল আহজাব নামক একটা সূরা আছে। এই আয়াতটা সেই সূরার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর কি পড়েন? দুরূদ শরীফ পড়েন। এগুলো আমরা বলি আর কি, দুরূদ শরীফ পড়েন, কিন্তু তাফসীর কিন্তু ভিন্ন। এইজন্য কোরআন শরীফ বুঝতে হলে আপনি বিশুদ্ধ তাফসীরের আশ্রয় নিতে হবে। আপনি শাব্দিক অর্থ দিয়ে তাফসীর করতে পারবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের প্রথম যে তাফসীর আমরা মাদ্রাসায় পড়ার সময় প্রথম যে ফাজিল ক্লাসের মধ্যে প্রথম যে তাফসীরটা দেওয়া হয়েছিল, সেই তাফসীরের নাম তাফসীরে জালালাইন। ওই তাফসীরের নাম কি বললাম? তাফসীরে জালালাইন। তাফসীর জালালাইন মানে এই তাফসীরটা দুজনে লিখছে, দুজনের নাম জালাল। এক জালালের নাম জালালউদ্দিন মহল্লি, আর এক জালালের নাম জালালউদ্দিন সুয়ুতি। একজন উস্তাদ, একজন শাগরিদ, দুজন শাফি মাযহাবের মানুষ। আপনাদের বুঝতে একটু কষ্ট হলেও শুন থাকবেন ইনশাআল্লাহ। দুজন কোন মাযহাবের মানুষ? শাফি মাযহাবের মানুষ। তো অনেকে প্রশ্ন করতে পারে, আমরা হানাফি মাযহাবের লোক, আমরা শাফি মাযহাবের তাফসীর কেন পড়ব? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আমরা যে চার মাযহাব আছি আকীদার মধ্যে সবাই এক। কি বললাম বাবা? আকীদার মধ্যে অভিন্ন। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আমরা চার মাযহাবের মানুষ, আকীদার মধ্যে অভিন্ন আকীদা। আকীদার মধ্যে এক, কিন্তু ফরুয়াতের মধ্যে বেশ কম আছে। ফরুয়াত মানে ও তেলবালা, আরে মূল গাছ এক, তেলবালা শাখা প্রশাখার মধ্যে অনেক ইখতিলাফ আছে। আবার ফরুয়াতের মধ্যে যে ইখতিলাফ, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, হক্কানি রব্বানি আলেমদের দলিল ভিত্তিক ইখতিলাফ, এটা তো আল্লাহর একটা বিরাট রহমত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা সবাই আকীদার মধ্যে কি এক, অভিন্ন। আপনি তাফসীরে জালালাইন পড়তে গেলে যখন এই আয়াতের তাফসীরে যাবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা, ইউসাল্লুন আই ইয়াতানুনা বিশানিহি, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা প্রিয় নবীর তারই প্রশংসা করেন। সুবহানাল্লাহ। শুধু তাফসীরে জালালাইন না, একবারে তাফসীর ডিপার্টমেন্টের মধ্যে
যে কিতাব পড়ানো হয়, আমি গুনাহগারও পড়েছি, অনেক দিন পড়াবার সুযোগ আল্লাহ দিয়েছিলেন। তাফসীরে বাইজাবি, যেটা একেবারে তাফসীর ডিপার্টমেন্টের মধ্যে পড়ানো হয়, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি ইনিও শাফি মাযহাবের লোক। সুবহানাল্লাহ বলবেন না? ইনিও তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর লিখছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর তারিফ আর প্রশংসা করেন। সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ পড়া মানে নবীর তারিফ প্রশংসা করেন। এখানে একটা গ্রামাটিক্যাল কিছু বিষয় আছে, এগুলো আপনারা বুঝবেনও না। কারণ সালাত এটা যদি আল্লাহর দিকে হয় তাহলে রহমত নাযিল করা, আপনারা একটু দিমাগ দিলে ভালো হবে। এটা যদি ফেরেশতার দিকে হয় তাহলে ক্ষমা প্রার্থনা করা। তো নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর, আমি কোন অর্থটা নেব, আমি রহমত নাযিল করেন বললে হবে? কারণ একটা শব্দ আল্লাহ এবং ফেরেশতা দুজনের জন্য আল্লাহ ফাইল ক্রিয়া ব্যবহার করছেন একটা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুন সালাত পড়েন। তো সালাত শব্দটা যদি আল্লাহর দিকে হয় তাহলে রহমত নাযিল করা, সালাত শব্দটা যদি ফেরেশতার দিকে হয় ইস্তিগফার করা। তো দুইটা অর্থ এটার টাইম এক আয়াত থেকে নেওয়া শুদ্ধ হবে না। এই জন্য মুফাসসিরুন নাম এমন একটা প্রশংসা করেছেন, এমন একটা তাফসীর করেছেন যেগুলো সবগুলোকে অন্তর্ভুক্ত করেছেন। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর তারিফ করেন, নবীর প্রশংসা করেন। এই জন্য আমাদের নবীর নাম মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমাদের নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো কি? চরম প্রশংসিত। তো আমাদের নবীর নাম মুহাম্মদ কেন হলো? কারণ উনি প্রশংসিত, চরম প্রশংসিত। কিভাবে? স্রষ্টাও তার প্রশংসা করে, সৃষ্টিরাও তার প্রশংসা করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসা করা, চরম প্রশংসিত। যার বেশি বেশি হামদান বাদা, তারিফের পর তারিফ, প্রশংসার পর প্রশংসা, তারিফের পর তারিফ, প্রশংসার পর প্রশংসা। ইনি এমন একজন ব্যক্তিত্ব যার জাতের সাথে প্রশংসা ছাড়া কিঞ্চিত পরিমাণ কোন দুর্নাম নাই। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী কি বলছেন জানেন? वो कमाल हुस्न हुजूर है के गुमान नफ्स जहान ही यही पूलो खार से दूर है, यही पूलो खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाल हुस्न हुजूर है के गुमान नफ्स जहां नहीं, यही फूलो खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाल हुस्न हुजूर है। सलाम दुनिया আমার নবীর
যতগুলো প্রশংসা আছেন আমার নবীর খাল, আমার নবীর খুলুক, আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আল্লাহর কুদরতের জবানে আমার নবীর প্রশংসা করে বলছেন, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। দেখেন নবীর আদর্শের প্রশংসা করলেন কে? স্বয়ং আল্লাহর কুদরতের জবানে। এই আয়াতের তাফসীরে যখন যাবেন, তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাঈল হক্কি আলাহির রহমা এই আয়াতের তাফসীরে বলছেন কি, আল্লাহ যে বললেন হে নবী আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। প্রশ্ন আসলো নবীর আদর্শ কি কি? অতি উত্তম আদর্শের শাখা প্রশাখা কয়টা কি কি? এই আয়াতের তাফসীরে উত্তম আদর্শের শাখা প্রশাখা 360টি শাখা প্রশাখা আছে। উত্তম আদর্শের শাখা প্রশাখা থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর কাছে বছরের হিসাব কলো কত? চাঁদের হিসাব কলো কয়টা? 12টা চাঁদ। মিনহা আরবাতুন হুরুম, এই 12টা চাঁদের মধ্যে 4টি চাঁদ হলো আশরুল হুরুম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে যুগে আসলাম, আশরুল হুরুম কি কি মাস জিজ্ঞাসা করলে কজনে বলতে পারবে? বলেন আপনারা। আশরুল হুরুম 4টি মাস আছে। আশরুল হুরুম, এই আশরুল হুরুম 4টি মাস কি কি আমরা কজন বলবো? ইসলামের বছরের প্রথম মাস মুহররমুল হারাম, এটা আশরুল হুরুমের এক মাস। আর ইসলামী বছর শেষ হবে জিলকাদা জিলহজ্জা, দুটো মাসেই আশরুল হুরুম। ওইদিকে ইসলামী বছরের প্রথম চাঁদ আশরুল হুরুম, লাস্টের 2 চাঁদ আশরুল হুরুম। কয়টা হলো? 3টা। আরেকটা কোথায়? আরেকটা মাঝখানে রজবুল মুরজ্জব। এই 4টা চাঁদ আশরুল হুরুম। আশরুল হুরুমের বিধান কি কি? এসব তালিম আমাদের মধ্যে আছে? আমরা মুসলমান ঠিকই, ইসলাম সম্পর্কে আমাদের কি আইডিয়া আছে বলেন তো? আমরা তো ইংরেজদেরকে নিয়ে ব্যস্ত। ইংরেজি মাস বললে ছেলেদেরকে ইংরেজি মাস আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অনেক ছেলেরা মুহূর্তের মধ্যে বলে দেবে, না না বানান সহ বলবে, না না কোন মাস কয় দিনে এখানে হিসাব করে বলে দিতে পারে। তাইলে আমরা ছেলে মেয়েদেরকে ইসলামী চন্দ্র মাসের শিক্ষার গুরুত্ব বেশি দিলাম না ইংরেজির গুরুত্ব বেশি দিলাম? কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ। তার মানে আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা আমার নবীর সুন্নাত দিয়ে আমার জীবন মরণ সাজাতে হবে। যদি আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত
আমাদের গোটা জীবনটা যদি আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিতে পারি, কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবে। সুবহানাল্লাহ। তোমরা যে ইংরেজদের পিছনে দৌড়াদৌড়ি করতেছো, এরা থাকবে? কথা বলছো না কেন? আমাদের দেশে ইসলামের নামে অনেক দল আছে না, না মাথাতে মানুষ এখানে, এরা পাবলিসিটি কি করে, কি বলেন, প্রিয় তৌহিদি জনতা বলে না, ইসলাম প্রিয় তৌহিদি জনতা। আচ্ছা, এই নামমান কে রাখছে? তৌহিদি জনতা। এই নামটা কে রাখছে? কোরআন হাদিস থেকে কে বলতে পারবেন? কোরআন শরীফে কোথাও আছে ওয়া আনা আউয়ালুল মুওয়াহহিদিন? দেখাতে পারবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমি নবীর কুরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। আমি নবী সর্বপ্রথম আল্লাহর সামনে আত্মসমর্পণকারী। শব্দ কি? আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। আচ্ছা, আমাদের এমনি সবাই ওয়াজ করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এজন্য মাথা কা জাতির পিতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফ সামনে রাখছে তৌহিদ জানাতা, কেন তৌহিদ, তৌহিদ শব্দের অর্থ কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি তোমাদের নাম রাখছে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। জাতির পিতাকে ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে কি? আমি বলছি না, আল্লাহর কোরআনে বলছে। তোরা আল্লাহর কোরআন বাদ দিয়ে রে কোরআন সামনে রাখি তৌহিদ জানাতে মতো শিখু। আমাদের নাম তো মুসলমান, এই জন্য আমাদের স্লোগান হবে প্রিয় মুসলিম জনতা। কথা বলছেন না কেন? প্রিয়। আপনি সূরা হজ করেন না, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, উনি আমাদের নাম রাখছে। আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। তা আপনি আমাদের নাম ধরে ডাকেন প্রিয় মুসলিম জনতা। ইনে ফল ফল কতগুলো মত আর কি মুলি সাহেব কোরআন পড়ে, হাদিস পড়ে, ফিকহ পড়ে, ফতোয়া পড়ে, কিচ্ছু নেই। নাম মানবার জন্য কি করতে পারে না। আবার আমি কাউকে আক্রমণ করা আমার উদ্দেশ্য না। আমার কথা হলো, এই কোরআন শরীফ থাকতে, এতগুলো আয়াত থাকতে, আমরা যদি আমাদের নামটাকে যদি একটা তালাশ করে না পাই, এটা আমাদের নসিব খারাপ না? এতালে সিডেঙ্গে ভাষা হয়তো জানলাই নাই, ইতালে মেজেঙ্গে বাড়ি তো নেই। তারপরে দোয়া করব সবাই যেন সঠিকভাবে আল্লাহর কোরআন বুঝতে পারে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের নাম কি বললাম?
আর জোরে বলেন আমাদের নাম কি? আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে কি? সাম্মাকুমুল মুসলিমিন। অতএব আমাদের পাবলিসিটি হবে প্রিয় মুসলিম জনতা, এটাই বিশুদ্ধ। আর কিভাবে বুঝাবো বলেন? এতগুলো কোরআন শরীফের দলিল থাকা সত্ত্বেও যদি আমরা সঠিক জিনিসটা না বুঝি, তাহলে আমরা নিজে বুঝি না, অপরকে বুঝাবো কিভাবে? তো যাই হোক, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা মুসলমান, কিন্তু ইসলাম কি এগুলো আমরা কজনে বুঝি? আমরা মুসলমান, বাবার নাম রাখছে আব্দুর রহমান, আব্দুল খালেক, ঠিক আছে না? কিন্তু ইসলাম ধর্মের নিয়ম কানুন কি আমরা কজনে বুঝি? এই জন্যে আমার রাসূল কি বলছেন? আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান, নারী এবং পুরুষ, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। আমি বলছি না, নবী বলছেন। হাফিজুল হাদিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা বিখ্যাত হাদিসের কিতাব শুআবুল ঈমান, এখানে লিখছেন আল্লাহর নবী বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। উম্মত, তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, ধর্মের জ্ঞান অর্জন করো, যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। আপনারা আমার কথা বুঝতেছেন? এগুলো নির্দেশ কার? আমার রাসূলের নির্দেশ। উম্মত, তোমরা দ্বীন শিখো। দ্বীন শিখার জন্য যে তোমরা সিন শহরে যেতে হয়, মানে অনেক দূরে যেতে হয়, যাও, তারপরে তোমরা দ্বীন শিখো। কারণ দ্বীন না শিখলে আমি দ্বীন মোতাবেক চলবো কিভাবে? আমি ধর্ম মোতাবেক চলবো কিভাবে? এগুলো ইসলামের প্রাথমিক শিক্ষা। ইসলামী প্রাথমিক শিক্ষার মধ্যে একটা শিক্ষা হলো সালাম দেওয়া। তেরাবেন না মাথাতে মানুষ এজন্য কি দেওয়া? আসসালামু আলাইকুম, সালাম দেওয়া। ইসলামের প্রাথমিক যুগে, ইসলাম আসার আগে একটা সালামের পদ্ধতি ছিল। সাবাল খায়ের, মাসাল খায়ের, এই ছেলেরা বলে না, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড ইভিনিং। এই যে বর্তমান ছেলেরা, স্কুল কলেজের ছেলেদের মধ্যে এগুলো দেখা যাচ্ছে, গুড মর্নিং, গুড নাইট। এগুলো ইসলামের প্রাথমিক, ইসলাম আসার আগেও ছিল সাবাল খায়ের, মাসাল খায়ের। কিন্তু এই সালামগুলো অশুদ্ধ, এই জন্য সালামগুলো বিলুপ্ত করে আমার রাসূল বিশুদ্ধ একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখন এই সালামটা বর্তমান আছে? এখন আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে যাচ্ছে, ওখানে তো আসসালামু আলাইকুম নাই, ওখানে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। তাহলে ইসলামের প্রাথমিক শিক্ষা সালাম দেওয়া, এটাও তো আমরা বাদ দিয়ে ফেলছি। তা আপনি ইসলাম ধর্ম কি পালন করতেছেন, আমি কি পালন করতেছি? হয়তো বিরক্ত হচ্ছেন, আমি জানি। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার রেওয়াজ আছে। জামাই বউরে সালাম দেয় না আরব দেশ, মাথা দেয়া। আমাদের দেশের স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার কোন রেওয়াজ আছে? মা বাবা নিজের ছেলে মেয়েদেরকে সালাম দেওয়ার কোন রেওয়াজ আছে? তা আপনি ইসলাম ধর্ম পালন কি করতেছেন আমাকে বলেন তো? এটা তো ইসলামের প্রাথমিক শিক্ষা।
এটা ইসলামের প্রাথমিক শিক্ষা। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেয় না, এটা বড় আইব। কিন্তু আমাদের অনেক ছেলে আছে যারা আরবস্থানে থাকে, ওদের কাছে জিজ্ঞাসা করেন, ওখানে কিন্তু সালামগুলো আছে। ওখানে স্বামী স্ত্রীকে সালাম করে, মা বাবা ছেলে মেয়েদেরকে কি করে। আসলে দুঃখজনক বিষয় হলো সালাম শব্দের অর্থ আমরা বুঝি না। সালাম মানে, সালাম শব্দের অর্থ হলো আপনাদের উপর আল্লাহর, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো মা বাবার ছেলে মেয়েদেরকে দোয়া করে না, এটাই তো আসসালামু আলাইকুম, যে তোমাদের উপর আল্লাহর শান্তি কি হোক, বর্ষিত হোক। স্বামী স্ত্রীর জন্য দোয়া করে না, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, এটাই তো আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা, অনেক মানুষ আমাদের থেকে বিদায় হয়ে কবরস্থানে গেছেন। আমাদের থেকে অনেক মানুষ বিদায় হয়ে কবরস্থানে চলে গেল। যেখানে আমার সামনে আমার ছেলে মেয়ে আছে, আমি তাদেরকে সালাম দিই না, কবরস্থানের মইয়তদেরকে সালাম করতে দিচ্ছি, ঠিক কিনা? ইসলাম কত সুন্দর ধর্ম। দুনিয়াতে যারা আছে এদেরকে সালাম নয়, উম্মত তোমরা কবরস্থানে যাও, তোমার মা বাবা, তোমার ভাই বোন, আত্মীয়স্বজন যারা মারা গিয়েছেন, কবরস্থানে দফন হয়েছে, উম্মত তোমরা কবরস্থানে যাও, প্রথমে গিয়ে তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। এগুলো দিয়ে শিখছেন, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি দোকানে গেলেন, আপনি জানেন যে দোকানদার মুসলমান, দোকানে ঢুকতে আসসালামু আলাইকুম, আপনি মাল নিয়ে বের হচ্ছেন, আসসালামু আলাইকুম, আপনি গাড়িতে উঠতেছেন, সালাম দিবেন আসসালামু আলাইকুম, গাড়ি থেকে নামছেন, সালাম দিয়ে নামতে হবে আসসালামু আলাইকুম। শুধু তাই নয়, আপনি আল্লাহর ঘর মসজিদে ঢুকছেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকার সময় ওযু বানিয়ে মসজিদের দরওয়াজায় গিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা ইনসিকুন আরবা। এই দোয়া পড়ে ডান পা দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকে সামনের দিকে দৃষ্টি দিবেন। আপনার আগে আমার আগে অন্য কোন মুসল্লি ঢুকছে কিনা, আমার আগে যদি অন্য মুসল্লি ঢুকে থাকে, ওরা কি করতেছে দেখতে হবে। দেখতেছেন ওরা বসে আছে, কেউ নামাজ পড়তেছে না, কেউ আযানের অপেক্ষায় আছে, কেউ ইকামতের অপেক্ষায় আছে, সবাই বসে আছে। আপনি মসজিদের ভিতর ঢুকে বড় আওয়াজে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। আর আপনি দেখতেছেন মসজিদের মধ্যে কেউ নামাজ পড়তেছে, আর কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ আল্লাহর কাছে দোয়ার মধ্যে আছে। তখন সালামের সিস্টেম কি? আসসালামু আলাইকুম বড় উচ্চ স্বরে নয়, আপনি ছোট করে বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আছে? তা আপনি ইসলাম কি শিখছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم كل مولود يولد على الفطرة
ফাআবওয়াহু ইউহাউযিদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে জন্মের পরে যে ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মে শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মে শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, এরা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলমান, আমার আম্মা মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। হিসাব করে দেখবেন, অধিকাংশ মানুষের ছেলে মেয়েরা স্কুলে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, বিভিন্ন নামের স্কুল। স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। আপনি মুসলমান কিসের উপর নাম রাখলেন? ওয়া সাম্মাকুম মুসলিমিন, কিসের উপর? দুঃখনীয় বিষয়। কমসে কম আজ থেকে আমরা সালামটা দিতে পারবো তো? পারবেন? হাত উঠাই বলতে হবে, হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। এই বলছিলাম যে এই জায়গায় গাজী শেরবাংলা রহমতুল্লাহ আলাইহি আক্রান্ত হয়েছিল। দোষটা কি? দাঁড়িয়ে নবীকে কি দিচ্ছিল? আচ্ছা আপনারা বলেন, এখনো মানুষই আছে তারা গোষ্ঠী নজে নেওয়া কিয়ামত পর্যন্ত তাইবে। আয় আদেশ তাইবে তোমরা আয় দুধের না আর ওয়াসে নাই অসুস্থ মানুষ। এই যে কবরস্থানে যান আপনারা সবাই জানতো, কারা কারা কবরস্থানে যান? হাত উঠায়। আমি নিজেও যাই। আমরা কবরস্থানে যাই, যাওয়ার নির্দেশ কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন। কবরস্থানে যাওয়ার নির্দেশ কে দিয়েছেন? তো ওখানে গিয়ে কি দিতে হয়? এই মানুষ এগুলো নেই। কবরস্থানে গিয়ে বিশ্বের যে কোনো মুসলমান কবরস্থানে যেতে হবে। শুধু কবরস্থানে যাওয়ার নবীর নির্দেশ দিয়েছেন তাই না, আমার দয়াল নবী নিজে কবরস্থানে যেতেন। উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানা দিচ্ছেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণনা দিচ্ছেন, আমার দয়াল নবীর আদতে মোবারকা ছিল যেসব রজনীতে দয়াল নবী আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি কোন রাতের শেষ ভাগে আমার দয়াল নবীকে আমার বিছানায় তালাশ করে পাই নাই। একদিন আমি পাহারা দিলাম, আমার দয়াল নবীর শেষ ভাগে যায় কোথায়? দেখলাম যে নবী রাতের শেষ ভাগে আমি আয়েশার হুজরা ফেলে সরাসরি চলে গিয়েছেন জান্নাতুল বকি কবরস্থানে। আমার দয়াল নবী গভীর রাত কবরস্থানে যেতেন জান্নাতুল বকি শরীফে। এই হাদিসের ব্যাখ্যায় ইসলামী আইনবিদ যারা বলছেন দিনের জিয়ারতের চেয়ে
রাতের জিয়ারত উত্তম, কারণ আমার রাসূল বেশি বেশি জিয়ারত করতেন। রাতের শেষ ভাগে আমার নবীকে সালাম দিতেন, আমাদেরকে তালিম দিয়েছেন। আমরা কবরস্থানে গিয়ে কি দিই? আপনার কবরস্থানে গিয়ে সালাম দেন? এখন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতগুলো কবরস্থান আছে, কবরস্থানের পারে গিয়ে সবাই সালাম দেয়, জিয়ারত করে সালাম দেয়। কি বসে বসে দিয়েছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে? যে কোনো মুসলমানের কবরস্থানে গিয়ে যদি দাঁড়িয়ে সালাম দেয়, দাঁড়িয়ে জিয়ারত করে দাঁড়িয়ে সালাম দেয়, তো নবীকে দাঁড়িয়ে সালাম দিতে বেদাত কোথায়? কি আমি বুঝাতে পারলাম? মানুষ মানে মূর্খ কাকে বলে? যেখানে সাধারণ মুসলমানের কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে কি দেয়? সালাম দেয়। আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এটা বেদাত হলো কিভাবে? এদের মাথায় কি আছে আল্লাহ কইতে। আর মুরব্বী হলো হয়তো দে সিডিংকে ভাষা নকলি বুঝতে না হয়তো 1 মন এলম তাইলি 10 মন আকল লাগবে। পুরো মানুষই নামাতে 1 মন জ্ঞান থাকলে 10 মন আকল লাগবে। আর আমাদের ওই হুজুর আছে না, ওদের এলম বেশি আকল কম। এলম বেশি আকল কম। আমি বলছি না, স্বয়ং আনোয়ার শাহ কাশ্মীরি ওই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যার থেকে ওহাবি নামক একটা ফরকা মুসলমানের মধ্যে, ওনার সম্পর্কে লেখছে সে বড় বেকুব ছিল। বেকুব কারণ উনি একদিন ঘোড়ার পিঠে চড়ে খানায় কাবার তাওয়াফ করতেছিল। তখন কয়েক তোয়াব দিয়ে সক্কত দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির ঘোড়ায় বেকি করে দিই, পায়খানা করে দিই। মানুষ যখন গালাগালি করছিল, আপনি মাথা ভেসে ঘোড়ার পিঠে সরে আপনি খানায় কাবার তোয়াফ করতেছেন, তে কি বলতে জানেন? এই তোমরা নবীর সুন্নাহ সম্পর্কে জানো? আমি হাদিসে পেয়েছি একবার আমার নবী উটনির পিঠে সরে খানায় কাবার কি করছেন, তারা নবীর সুন্নাহ পালন করার জন্য সহায়। তো আমার নবী উটনির পিঠে সরে খানায় কাবার তাওয়াফ করছেন, এটা তো হাদিসের মধ্যে আছে। এটা তোমার জন্য না নবীর জন্য? কেন? নবীর উটনিটা তো নবীর নিয়ন্ত্রণে ছিল, তোমার ঘোড়া তোমার নিয়ন্ত্রণে। নবীর কথা ফাখানা না করো, তোর কথা ফাখানা করবো না করবি। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন বান্দা, তোমরা নবীকে নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। আল্লাহর নির্দেশ, হে মুমিন বান্দা, তোমরা নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দেওয়ার মতো। তো সালাম দেওয়ার মতো সালাম বই বই দিলে হইবে না, তিয়ে তিয়ে দিলে। এরপরেও আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা পাবলিক আমরা দাঁড়িয়েও নবীকে সালাম দিই, আমরা বসে বসে নবীর উপর দরুদ পড়ি। কিন্তু গাজী শেরবাংলা রহমতুল্লাহ আলাইহির উপর যে আক্রমণ হয়েছিল, ওই দাঁড়িয়ে নবীকে কি দেওয়া? এক মুলি সাহেব ওয়াজ করেছে, বাড়ি হড় হইতেন না, ও মশকালির দলগার নাম শুনলো না? এই মশকালির দলগার মধ্যে মুলি সাহেব ওয়াজ করেছে, বাসায় এক দুইকে কে আম গজম দে আল্লাহ আন্ন গজম কে আল্লাহ, এই বাসায় বেরলে দে কে আম গজম দে আল্লাহ আন্ন গজম কি মানি তো দেয়, কে আম গজম দে খাল্লাই আর কে আল্লাহ নগজম আর গো না আর গো হই দেও তাও গাড়ি বেকই দে খজবা নবীর চির সালাম দিম বললি আল্লাহর দিবাল্লা তো সরে গাছ রঙ বলল। এ পাগল ছাগল এগুন লই। তা আমি বললাম না, আমি তারপরও অত্যন্ত শালীনতার মাধ্যমে বুঝাবার চেষ্টা করি আর কি। আমি বললাম যে বাবা, নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হলে আল্লাহকে দেওয়ার জন্য সুরি গা করম বলিব। আজ প্রথম নম্বর আল্লাহর জন্য সালাম নাই, ওইছে না মাথা কত বড় মূর্খ মৌলবী, আল্লাহ আল্লাহ সালাম আছে না।
সেখান আল্লাহর উপর সালাম দেওয়া চাই মোতামে বেড়ে দিতে হয় না তুমি কো দাও না চাই না আসসালামু আলাইকুম নাউজুবিল্লাহ কি মানে আল্লাহ তোমার আল্লাহর শান্তি বর্ষিত তো আল্লাহর উদ্দে আল্লাহর উপর আছে নাকি তুমি কি কইলিতে আস্তাগফিরুল্লাহ ঈমানও তো চলে যাবে আরে আল্লাহর জন্য সালাম আল্লাহ নিজেই সালাম আল্লাহর তো সুরিগা তোর সালাম দেওয়ার জগতুন আমি বলছিলাম সুপরিগাস নয় মেরাজের রাত্রি আল্লাহ জিবরিল পাঠিয়ে আমার নবীকে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস ওখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা সে করে সালাম দিচ্ছি এই মন মানসিকতা নিয়ে সালাম দিতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই জন্য ওদের নামাজ আমাদের নামাজের মধ্যে আকাশ পাতাল কি ইনশাআল্লাহ আর সময় এই ধরনের মাহফিলে এসে বসে থাকবেন আলেমদের চেহারা থেকে তাকা থাকবেন একটা পয়েন্ট নিয়ে চিন্তা করবেন গবেষণা করবেন জীবন সার্থক হবে আল্লাহুম্মা আমিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম আল্লাহ ওরসি ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি আমরা তো মাথা থেকে পা পর্যন্ত গুনাহ ছাড়া তো কিছুই নেই আল্লাহ আমাদের পক্ষ থেকে মাহফিল খানা কবুল করো হুজুর কিবলা রসুল আমাদের জীবনে গুনাহগুলো maaf করে দাও আল্লাহ যারা অসুস্থ সেবা দাও করদ থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে তাদের সন্তান দাও লা ওলাদ থাকলে নেককার ওলাদ দান করো আল্লাহ সবাইকে দিন বুঝার দিন মোতাবেক চলার তৌফিক দান করো ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে যেন আমরা গঠন করতে পারি সেই সবাইকে সেই তৌফিক দান করো হুজুর কিবলা সাহেব জাদাগণ যারা তাদের মধ্যে ইত্তেহাদ দান করো হুজুর কিবলার মিশন যেন কিয়ামতের কিয়ামত পর্যন্ত এই দরবারের মাধ্যমে যেন ইয়ে করতে পারে আল্লাহ সেই তৌফিক বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ